নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা, দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলকে। তো আজকে আমি সকাল থেকে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ঘুমেতে উঠে নিয়ে প্রথম কাজ, এখন ঘড়ির কাঁটায় সোজা দেখলাম 6:30 বাজে। 6:30 আমি কাজগুলো সেরে দিলাম, তো স্টার্ট করে দিয়েছি। তো মানে সকাল সকাল উঠা, নাহলে এমনি একটু দেরি করে উঠি। তো তার ভিতরে তোমার দাদাভাই কাজে যায়, তো সকাল সকাল কটা ভাত রেঁধে দিবা লাগে, নাহলে আবার সারাদিন ধরে ওইভাবে না খেয়েই থেকে যায়। তো সেদিন আমি সকালবেলা উঠে কটা ঘর দিয়ে ভালো করে ঝাড়ঝাটা দিয়ে কটা ভাত রেঁধে দিয়ে দিই। তারপর তোমার দাদাভাই ভাতটা নিয়ে চলে গেছে কাজে। তারপর আমাদের সব চা বিস্কুট মস্কিট সব খাওয়া দাওয়া করে ঘরে অতক্ষণ ধরে বসেছিলাম, মানে রাত্রেবেলা সব পাতাগুলো বিড়িগুলো বেঁধে নিয়েছিলাম। তো আজকে আমাদের এখানে যে সারা বিড়ি নিয়েছে বলে, তো রাত্রে সব বিড়িগুলো গুজিয়ে মুজিয়ে রেখে দিয়েছি। এখন একটু রোদটা বাড়ালো যখন, তো এখন আমি বিড়িটা মুঠা করতে বসে পড়লাম। তো চন্দ্র আমার সঙ্গে খেলা করছে, ওকে মানা করছি তা শুনছে না। ওই খেলা করতে যাবে এখন শুভঙ্করের সঙ্গে। তো শুভঙ্কর ওকে তো নেয়নি, তা কান্না করছে, আমার পিছনে ঘুরছে আর খালি কান্না করছে। তো বিড়িটা হয়ে গেলেই বিড়ি দিতে চলে যাব। আজকে মেলাটাই বিড়ি হয়ে গেছে 1100, মানে যে কটা পাতা ছিল সবে একবারে সেরে নিয়েছি সব পাতাগুলো, ঘরে আর একটা পাতাও রাখিনি। তো বিড়িটি দিয়ে আসার পরে রান্নাবাড়ি সব কিছু করে টোরে নেওয়ার পরে এদিকে এবার চন্দ্রা শুভঙ্করকে সবাইকে চান্দান করে ওখানে খাড়া করে রেখে দিয়েছি রোদের ভিতরে। তো একটু এদিক থেকে গরু গেল, তো একটু গোবর পালাম, তো গোবর টোকা নিয়ে এসে একটু বারান্দাটা নেপে দিচ্ছি। মানে এদিকে আমাদের গরুটা দেয় এখন মাঠে খেসারি বুনেছে তো খেতে, সেই জন্য ওদিকে গরুটা যায় না, এদিক দিয়ে যাওয়া আসা করে গরুগুলো। তো এইদিকে এখন গেটটা খুলে একটু রাস্তার দিকে যেতে নিয়েছি, দেখি গোবর পড়ে আছে। তো গোবরটা নিয়ে এসে রাস্তায় এখানে তুলে নিয়ে চলে এসেছি। তো বারান্দাটা একটু নেপে নিই, মেলা দিন ধরে ঘরটা সব নেপা পোচা হয় না। বৃহস্পতিবারের দিন গেল, বৃহস্পতিবারের দিন বাড়িতে ছিলাম না, সেদিনে নেপতে পারছিলাম না, যে শুভঙ্করকে দাঁতের ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম বলে। দিকে চন্দ্র আমার সঙ্গে গুরু গুরু করছে পিছনে পিছনে। ওটা এতটা ঘৃণা পাই যায় কি আর বলা যায়, মানে যে দিকে দিকে গোবর দিয়ে নেপে সেদিক দিয়ে আর চলাফেরা করবে না। দেখতে পারছো চটিটা পরে ঘুরছে। তো যেটা আমার পুরাতন বন্ধুরা আছো সেটাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার এতটা দূর আসার সাপোর্ট করার জন্য। আর যেটা আমার নতুন ব্লগটা দেখছো, তোদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, এইভাবে পাশে থাকবা। তারপর চান ধান করে তো সবজিটা বানাতে চলে এসেছি। তো সবজিটা আজকে আর নিরামিষ রাঁধবো, সেই জন্য আলু ফুলকপির তরকারি রাঁধবো। আর সিম রেখেছিলাম, সিমটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড বড় একটা ফুলকপি পেয়েছিলাম, তো ওই ফুলকপিটা 2-3 টুকরো নিয়েছি, তাইতে এতগুলো হয়ে গেল সবজি বানানো। তো দেখো বন্ধুরা, আমি এদিকে কটার তরকারিতে আলু ফুলকপির তরকারিতে একটু সিম দেবো, একটা টমেটো দেবো, সব রকমের সবজিগুলো দিয়ে মিশেল করে দিয়ে হালকা করে ঝোল রেখে রাঁধবো। খুব ভালো লাগে এরকমভাবে ঝোল খাতে গেলায়। তো কার কার পছন্দ হয় ফুলকপি, শীতকালের ফুলকপির তরকারি খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো আমি এদিকে সব সবজি বানিয়ে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। এদিকে লঙ্কা টমেটোটা বানিয়ে নিয়েছি। তো দেখো আমি এদিকে আগে প্রথমে সিম আর আলুটা দিয়ে ভালো করে ভাজা করে নেবো। সিমটা দিয়ে মানে ভালো লাগে শুকনো শুকনো করে ভাজা করে নিয়ে খাতে। তো আমি ভেজে এদিকে রেখে দিয়েছি। তো এদিকে আলু ফুলকপি তরকারিটা ভালো করে কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে তারপর হালকা একটু ঝোল দেবো, হালকা ঝোল দেবো। তো আজকে বন্ধুরা আমাদের এখানে তো বিড়িটা সেরে নিল বলে একটু কিছু কাঁচা কিছু করতে পারিনি। তো চন্দ্রা খিজি করছিল বলে ওর জন্য একটু কয়টা পাঁপড় ভেজে দিয়েছি, যে পাঁপড়গুলো ওটা বসে বসে খাবে, ও খুব ভালোবাসে পাঁপড়গুলো খাতে। তার এমনিতেও নিরামিষ তরকারি তো অতটা মানে দুটা দেওয়া হবে না, তো পাঁপড়টাও রেখে দিয়েছি। তো সব কাজ কাম খাওয়া দাওয়া সেরে নিয়ে সবার শেষে একটু বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। বিছনার চাদরটা চেঞ্জ করেছি আজকে, তো সেজন্য অন্য চাদরটা বিছিয়ে দেবো ভালো করে সুন্দর করে।
তো জানোই তো বন্ধু, পুরো ঘর এলোমেলো হয়ে থাকলে খুব খারাপ লাগে দেখতে, মানে কিছু একটা বাকি আছে। আর যতক্ষণ না বিছনাটা গুছান যাবে খুবই খারাপ লাগে। বিছনাটা গুছানোর পরে মানে একটু রিল্যাক্স হয়ে যাওয়া যাবে। তো বিড়িটা তো আর বন্ধ হয়ে গেছে, এখন সব ঘরের যত কাজ কাম আছে সবগুলো সেরে নিতে হবো। তো কালকে দেখি ব্ল্যাঙ্কেটের ওয়ারটা লাগাতে যেহেতু পারি তো লাগিয়ে নেবো। ওয়ারটা বানানো আছে, মানে লাগানো আমার খুব আলসি। তো এদিকে ভালো করে বিকালের দিকে ঘরটা ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে দেবো, বারান্দাটা ঝাড় দেবো। তো এদিকে শুভঙ্কর আর চন্দ্রা খেলা করছিল। তো ঘরটা তো সারাদিন বেলা কতবার করে যে ঘরটা ঝাড় দিতে হয়, ঝাড় দিতে দিতে খুব বিরক্ত লাগে। তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করতে হবে, প্রচণ্ড জামা কাপড়গুলো চেয়ারের পরে এক কাঠা হয়ে গেছে। তো সব কিছু হটিয়ে হটিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যে এদিকে নালি সকালের দিকে অতটা হুড়াহুড়ি করে কাজগুলো করতে হয়, মানে জলদি জলদি কাজগুলো যে কোনটা ছুটে যায় না ছুটে যায় ওরকমভাবে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ঝাঁটা দিয়ে ভাতটা চাপিয়ে দিতে হয়। তো এদিকে এখন আমি দুপুরের দিকে একবার তারপরে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে যে এখন আর একবার ঝাড় দিয়ে নেবো। মাটির মেঝে তো প্রচণ্ড নোংরা হয়ে যায়, একটু নোংরা হয়ে থাকলে বোঝা যায় যে প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো সেজন্য বারে বারে ঝাড় দিতে হয় আমাকে। তো ভালো করে দেখো বন্ধুরা, ঝাড়ঝাড়টা দিয়ে নিলাম। তো ঝাড়টাও হয়ে গেলি তারপরে আবার অন্য কাজগুলো আছে। তো চোখে দেখতে পাচ্ছ ওগুলো সব জামা কাপড়গুলো ধোবার জন্য রেখে দিয়েছি, পরিষ্কার করার জন্য। তো ওদিকে নোংরাতে আছে সব, তো কাটটা করে আমি ওদিকে রেখে দিয়েছি। ওগুলো সব কালকে দেখি সকাল সকাল ওগুলো ধুয়ে দেবো। তো এখন শীতকাল, যে একদিনে তো আর শুকাতে চায় না, সেদিনে 2 দিন 3 দিন লেগে যায় শুকাতে শুকাতে সোয়েটারগুলো একদম। তো এদিকে আমি বারান্দাটা ঝাড়ঝাঁটা দিয়ে সোজা চলে এসেছি ছাদের পর। ছাদে কতদিন ধরে ঝাড় দিতে পারি না, মানে ছাদে আসেই না, তো বুঝতে পাইনি। যখন ছাদে ঘন ঘন মানে ছাদে যখন বেশিরভাগ থাকা হয় তখন ছাদটা ভালো পরিষ্কার হয়ে থাকে। তো আম গাছের দেখো বন্ধুরা কি একটা গাছ হয়েছে, ওটার জন্য পুরো গাছ ছাদটা আমার ফুল ফুল দিয়ে ভরে থাকে। তো আমাদের এই গাছটা কৃষ্ণপতি গাছ, শীত গরমকালের দিন আম খেতে খুবই ভালো লাগে। এমনিতে তো আমের ভিতরে কৃষ্ণপতি আমটা একটু বেশি ভালো খেতে। তো দেখো বন্ধুরা আমার গাছে কতগুলো ফুল ফুটে গেছে। মানে একটা গাছ বড় করতে যেরকম বাচ্চার একটা টাইম লাগে সেরকমই ফুল গাছেরও টাইম লাগে। তো যখন গাছটা কিনে নিয়ে এসেছিলাম একটা দুটো কলি ছিল, তো এখন কতটা ফুল ফুটে গেছে। সকাল বিকাল জল দিয়ে আসি, একটু ভালো করে দেখভাল করে। তো ওদিকে ছাদের থেকে চলে এসে নিচে, ছাদের সব কাম সারা হয়ে গেছে। তো এখন কলপাড়ে চলে আসলাম বাসন কটা মাজার জন্য। বাসন কটা আমি মেলা করছি কী হয়ে গেছে জানি, বাসন কটা মেজে নিচ্ছি আমি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে, প্লিজ একটা লাইক করে দিবে। তো আশা তখনের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো থাকবো। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। নতুন দিনে নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।